নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, সবার প্রথম হচ্ছে দিল্লির ইলেকশনের রেজাল্ট নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। দর্শকবৃন্দ, বিজেপির সরকার হবে দিল্লিতে। দর্শকবৃন্দ, মেইন জায়গাতে এতদিন সেই আম আদমি পার্টির সরকার ছিল, তার আগে কংগ্রেসের সরকার ছিল। এইবার আম আদমি পার্টিকে হারাতে সক্ষম হয়েছে বিজেপি দল। দীর্ঘ 27 বছর পরে বিজেপি দিল্লিতে জয়ী হতে সক্ষম হয়েছে। মোট সিট পেয়েছে বিজেপি, যেটাতে 48টা সিটে জয়ী হয়েছে বিজেপি দিল্লিতে। আম আদমি পার্টি পেয়েছে 22টা সিট, কংগ্রেস 0। তৃতীয়বারের মতো এইবারও 0, মানে এর আগের বারও কংগ্রেস একটাও সিট জিতেনি, এর আগের বারও সিট জিতেনি কংগ্রেস। দর্শকবৃন্দ, কেন কংগ্রেস দিল্লিতে জিতে পারেনি সেটা নিয়ে অনেক মানুষ এখন নিজের মন্তব্য বা মতামত প্রকাশ করছেন। আপনারা জানাবেন কেন কংগ্রেস দল 3বারের মতো সেই দিল্লিতে জিততে পারেনি। আপনারা কি মনে করছেন সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। এবং অরবিন্দ কেজরিওয়াল, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও পরাজয় হয়েছেন। প্রায় 3-4 হাজার ভোটের ব্যবধানে উনি পরাজয় হয়েছেন। মনীষ সিসোদিয়া উনিও পরাজয় হয়েছেন, প্রায় 500-600 ভোটে নাকি উনিও পরাজয় হয়েছেন বলে সেটা আমরা জানলাম। দর্শকবৃন্দ, সারা দেশে বিজেপির যে কর্মকর্তা যারা আছেন, কার্যকর্তা যারা আছেন, সেই কার্যকর্তাদের উল্লাস দেখা গেছে। আমাদের বরাকবেলিতেও দেখা গেছে, শিলচর থেকে, করিমগঞ্জ থেকে, আপনাদের হাইলাকান্দি থেকে সেগুলো দেখা গেছে। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিবাসীকে তার জন্য, বিজেপিকে বিশ্বাস করার জন্য উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল মহোদয় উনি বলেছেন যে রাজনীতিতে উনি গদ্দির জন্য, পাওয়ারের জন্য উনি আসেননি। যেটা দিল্লির জনতা যেটা ডিসিশন নিয়েছে সেটাকে উনি স্বীকার করেছেন এবং বিরোধী দল হয়ে উনি কাজ করবেন বলে উনি সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আম আদমি পার্টির আগে যে ইলেকশন ক্যাম্পেইনে সেই কনফিডেন্স লেভেলটা অনেক ছিল এবার জিতবে বলে, বিজেপি জিততে পারবে না বলে, কিন্তু হয়েছে সম্পূর্ণ উল্টো। এক্সিট পোল যেটা, সেই এক্সিট পোলেও কিন্তু বিজেপির জয়ের ঘোষণা হয়েছিল। বিভিন্ন এক্সিট পোলে সেটা দেখানো হয়েছিল যে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে বলে, এবং সেই এক্সিট পোলের রেজাল্টটা সত্যি হয়েছে। দর্শকবৃন্দ, আপনারাও কি সেই দিল্লিতে বিজেপি জিতার কারণে আপনারাও কি খুশি হয়েছেন? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, শ্রীভূমি পুলিশ অ্যান্টি নার্কোটিক্স অপারেশনে 7 কোটি টাকার নেশাজাতীয় দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। দর্শকবৃন্দ, 2টি জায়গা থেকে 50,000 ইয়াবা ট্যাবলেট পুয়ামারা থেকে, তার সঙ্গে একজনকে গ্রেফতার করা হয়েছে। আবার 5,800টি ইয়াবা ট্যাবলেট সহ 2জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সেই লঙ্গাই থেকে। দর্শকবৃন্দ, শাহ সুফি জমির উদ্দিন ও শাহ সুফি কারি সাইফ উদ্দিন সেই বারিকনগরের বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল হবে 9 ফেব্রুয়ারি রবিবার সৈয়দপুর চতুর্থ খণ্ডে, কাছাড় জেলা সৈয়দপুর চতুর্থ খণ্ডে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সেই অনুষ্ঠান হবে বলে সেটা জানা গেছে। তারপরে সকাল 8 ঘটিকা কুরআন খতম, তারপর ওয়াজ মেহফিল, তারপর বিকেল 4টায় তরিকতের খতমে খাজে গান, মিলাদ, আখেরি মুনাজাত, তারপরে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। মেহফিলে ধর্মপ্রাণ জনসাধারণের উপস্থিতি, সার্বিক সহযোগিতা কামনা করছেন কমিটির কর্মকর্তারা। হয়তো কোনো শব্দে ভুল হতে পারে, ক্ষমা করবেন যদি ভুল হলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারানে ইসলাম, আগামী কল্য রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে আসর অবধি পর্যন্ত বারিকনগরী সাহেব রয়ের উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও। এবং এখানে আপনারা উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত। এবং এই মাহফিলে, উরুস মাহফিলে উলামা একরামগণ, সুফিয়ানে ইজামগণ এবং আসাম ভ্যালি থেকে, বরাক ভ্যালি থেকে, দাদাজির, চাচাজির মুরিদান সবাই আসেন। আপনারা এই উরুস মাহফিলে আমরা আসার জন্য দাওয়াত দিতেছি। এবং এই মাহফিলটা শুরু হবে কুরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে সকাল 8 ঘটিকা হইতে এবং সমাপ্তি হবে
আসরের নামাজ অর্থাৎ খতমে খাজেগান, মিলাদ শরীফ এবং দোয়ার মাধ্যমে। দাওয়াত ক্রমে বারিকনগর দরবার শরীফ। আপনাদের প্রিয় হন্ডা কোম্পানির অ্যাক্টিভা এখন নতুন রূপে লঞ্চ হতে চলেছে শিলচরের সুনাই রোডের হরিশ হন্ডার শোরুমে। 10 ফেব্রুয়ারিতে হচ্ছে লঞ্চিং ইভেন্ট। প্রথম 50 জন কাস্টমারকে দেওয়া হবে অ্যাশর্ড আকর্ষণীয় গিফট। বিস্তারিত জানতে হলে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করুন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কাছাড় হিন্দু মিলন মন্দিরের 50 বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী সেই উদযাপন অনুষ্ঠান পালন করা হচ্ছে 9 ফেব্রুয়ারি রবিবার বিকালে 3:30 ঘটিকায় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের যে ASTC বাস স্ট্যান্ডের ফিল্ড, সেই ফিল্ডে। সেখানে বিশিষ্ট অতিথি হিসাবে এসছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী পদ্মশ্রী প্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। উনি সেখানে বক্তব্য রাখবেন, বিশেষ বক্তব্য রাখবেন। আপনারাও 3:30 থেকে সেখানে গিয়ে সেই অনুষ্ঠানে আপনারা যেতে পারবেন। সেটা আহ্বান করা হয়েছে জনসাধারণকে সেখানে যাওয়ার জন্য। দর্শকবৃন্দ, আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ তার যে স্থানীয় আশ্রমগুলো সেগুলো হিন্দু মিলন মন্দির নামে পরিচিত। এরকম প্রায় 500 হিন্দু মিলন মন্দির রয়েছে ভারতবর্ষে, তার মধ্যে অন্যতম কাছাড় হিন্দু মিলন মন্দির। এখানে ভারত সেবাশ্রম সংঘের মহান সম্পাদক, পূর্বতন সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ 1975 সালে এই হিন্দু মিলন মন্দির স্থাপন করেছিলেন। সেই হিন্দু মিলন মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে এখানে যে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, আজকে সেই উপলক্ষে শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ তিনি এসে পৌঁছে গেছেন। তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন ভারত সরকারের পক্ষ থেকে। উপস্থিত হয়েছেন ফিজি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সংযুক্তানন্দজি মহারাজ, তিনিও কয়েকদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন বহির্ভারতে ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্য। আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া তিনি তাকে পুরস্কার তুলে দিয়েছেন। তারা দুজনেই এখানে উপস্থিত থাকছেন এবং আগামীকাল যে প্রোগ্রামটি হচ্ছে, যে বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মুখ্য দায়িত্বে আছেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় এবং সকলে তাকে সহযোগিতা করছেন। এবং আমরা আশা করছি যে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যে প্রোগ্রামটি হবে এটি সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক হোক। আমি সমস্ত হিন্দু জনসাধারণকে আবেদন জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্যে। স্বামী প্রদীপ্তানন্দজির উদ্দীপ্তময় ভাষণ গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল আজ উদ্দীপিত হয়েছে, উজ্জীবিত হয়েছে, প্রাণবন্ত হয়েছে। তাই স্বামীজির ভাষণ যারা শুনবেন না তারা হয়তো অনেক মিস করবেন। আমি তাই অনুরোধ করব সকলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তথা সংযুক্তানন্দজি মহারাজের তাদের যে জ্ঞানগর্ভ ভাষণ তারা শ্রবণ করুন এবং উদ্বুদ্ধ হন এবং সমাজে সেটিকে কাজে লাগানোর জন্য প্রয়াস গ্রহণ করুন। এই আবেদন আমি সকল শিলচরবাসী ভাই বোনদের কাছে রাখছি। খারাপ রবি শস্যের কারণে কৃষকদের হাল বেহাল, ফসল হয়নি, কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। দর্শকবৃন্দ, বিভিন্ন বাঁধাকপি ফুলকপির চারা নিয়েছিলেন দোকান থেকে, বিভিন্ন কোম্পানির, সেটা লাগানো হয়েছে। লাগানোর পরেও গাছগুলো সুন্দর হয়েছে, কিন্তু ফসল ধরার সময় সেই গাছগুলোতে আর ফসল হয়নি। দর্শকবৃন্দ, তাতে একজন কৃষকের প্রায় 3 বিঘা জমির সেই ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আশা করেছিলেন এইবার ফসল ভালো হলে সেই ফসল বিক্রি করে টাকা দিয়ে উনি ভালোভাবে সংসার চালাবেন, কিন্তু সেটা আর হলো না। তার জন্যই প্রশাসনের কাছে, সরকারের কাছে সেই বীজ বিক্রেতা এবং সেই কোম্পানির উপর কঠোর অ্যাকশন নেওয়ার জন্য কৃষকরা সেরকম ওনারা দাবি জানিয়েছেন।
কোনো জাতের ফল নাই বড় বড় গাছ তিন বিঘা জায়গা চাষ করছি, ফুল চাষ, ফুলকপি ক্ষেত। আমি সোনাবাড়ি ঘাট লস্কর সিড স্টোর কই একটা দোকান আছে, বিসির দোকান। ও দোকান থেকে বিসি আনছি। এই বিসি আনা বাদে এই বিসিটা আমার 2 নম্বরে বিসি দিলাইছে দিয়া 3 বিঘা জায়গা আমার ক্ষেত করাইয়া পুরা ক্ষেত আমার বরবাদ। তা গাছ হয়েছে, কোনো জাতের ফল দিছে না। ইলা 2 নম্বরে বিসি আমার দেখনে আর দিয়া আমার এই ভুক্তভোগী বানায় এখানে আমি আর আমার আর একজন ভাইয়ে দুজনে শেয়ারে ক্ষেত করছি। আজকে প্রায় 3 লাখ টাকা আমার লোকসান। 2 মাস থেকে আমার তারা ঘুরাইতরা যে তারা কোম্পানির মানুষ আর আমার যেগুলো ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ করে দিব, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ক্ষতিপূরণ তারা না করার কারণে আমি আপনারা দ্বারস্থ হয়েছি, মিডিয়া দ্বারস্থ হয়েছি। আমি আমার আর কোনো উপায় নাই। আমার 2টা পরিবারের প্রায় 14-15 জন সদস্য আমার অগরুপে নির্ভয়। আমার সারা বছরের ভরণ পোষণ ও ক্ষেতের উপরে। আজ আমার 3 বিঘা জায়গা ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তা আমার যাইবার আর কোনো জায়গা নাই। হয়তো আমি সুসাইড করতাম আর না হইলে আইনের দ্বারস্থ হইতাম। আইনের দ্বারস্থ হয়ে যদি আইনের কাছে গিয়াও দিয়ে আমি আমার মানে ফলন পাই না, আমার সমাধান পাই না, তাহলে আমি আমার পুরা পরিবার লইয়া অল ফ্যামিলি লইয়া আমি সুসাইড করবো। আর করিয়া আমি ও সব দায়ী হইব, আইনও দায়ী হইব। আর আমার খালাসান কইয়া নাম সিড হাউস, সিড স্টোর, লস্কর সিড স্টোর, সোনাবাড়িঘাট দোকান। তাই আমি ওলা একটা জায়গা ক্ষেত করলাম যে ও পরিস্থিতি ও রকম হয়েছে গাছ ওয়ার বাদে এলকো ক্ষতিপূরণ তো তারা কইয়া হে কইতে কয় যে ওলা দিয়ার থইয়ার বা কোম্পানির মানুষ আইতরা আইলে দেখবা ক্ষতিপূরণ পাইবাই হইয়া দীর্ঘ 2 মাসের উপরে হয়ে গেল গা। বাদে আর কিতা করতাম জমিন তো রইয়া গেল কু। এর বাদেও আমরা ভেন্ডি ভেন্ডি চাষ করছি। এখন তো আমরা কোনো মতে জানটা নি বাঁচাই যায়, ভেন্ডিও এখন নলতো লইব কিনা। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।